যা গরম পড়েছে না, বাপরে বাপ। তো ভাবলাম আর দেরি না করে পান্তা ভাতের এপিসোডটা সেরে নিই। চুল টুলের অবস্থা বাদ দাও, হ্যাঁ চুল তো কাটিয়েছি, দেখতে পেয়েছো। যাই হোক, অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল, তারপরে এখন তো তোমরা কমেন্ট করে চাইছো দেখতে জিনিসপত্র, ভালো লাগে। তোমরা অনেকে কমেন্ট করছো মাইকের জন্য। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করো তারা জানো যে আমি একটা ডিজাই মাইক টু কিনেছিলাম, দ্যাট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ ফর মি। তো তারপরে সেটার তো কী পারফরমেন্স সব তোমাদেরকে বলেছি, দুবার ওটাকে সার্ভিস সেন্টারে পাঠিয়েছি, ওরা সেই একই ইউনিটকে আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তো আমার এক্সপিরিয়েন্স উইথ দ্য ডিজাই মাইক টু ওয়াজ হরেন্ডাস। বাড়িতেই পড়ে রয়েছে, ধুলো জমছে ওটাতে। এরপরে আর কি বলবো বলো। আর এরপরে এখন যে কাজটা করবার, যেটা আমি জানতে পারছি, বুঝতে পারছি, সেটা হচ্ছে যে যদি একটা ভালো এডিটিং সফটওয়্যার না হয় তাহলে পরে ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব একটা বেশি কমানো যাবে না, সেরকম ইউটিউবের সার্চ আমাকে বলছে। এবারে আমাকে যদি একটা এডিটিং সফটওয়্যার কিনতে হয় বা ফ্রি ভার্সন বা যাই হোক, আমি ধরলাম কিনেই নিলাম বা ভাড়া করে করলাম ইএমআই বেসিসে, তাহলে পরে আমাকে সেটা ল্যাপটপে করতে হবে। এবারে ঘটনাটা হচ্ছে আমার ল্যাপটপটা হচ্ছে ডেলের উইন্ডোজ প্ল্যাটফর্ম, আর মোবাইলটা তোমরা সবাই জানো আইফোন। এবারে আমার কাছে স্যামসাংয়ের একটা ফোন আছে, সেটা ভিডিও এখানে রয়েছে, কিন্তু ওই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন আর অ্যাপেলের ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে আমার ওপিনিয়নে আকাশ পাতার পার্থক্য। আকাশে রয়েছে অ্যাপেল। তো এবার আমাকে একটা ম্যাকবুক কিনতে হবে বা একটা ম্যাকবুক প্রো কিনতে হবে। ইট ইজ টেকিং সাম টাইম। আমি গেছিলামও খোঁজ খবর নিতে দাম টাম কী। তো যদি বেস্ট ওয়েট আমাকে পেতে হয়, আই হ্যাভ টু ওয়েট টিল ইন্ডিপেন্ডেন্স ডে অথবা দুর্গাপুজোর সেই সময়টা। তো আমি আশা করি ইন্ডিপেন্ডেন্স ডের কাছাকাছি একটা ভালো ডিল পাবো, তখন আমি কিনে নেবো। তখন আমি আশা করি এডিটিং সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে অনেকখানি কন্ট্রোল করতে পারবো। এখন এই কটা দিন, এতগুলো বছর আমার সঙ্গে ছিল, কদিন সঙ্গে থাকো। এক্সবিজে তোমার নাম শ্রেয়া ব্যানার্জি। তো তুমিও দেখতে চেয়েছিলে পান্তা ভাতের ভিডিও, সো হিয়ার আই অ্যাম। অনেক রকম ভাজাভুজি রয়েছে। আর কালে বিলম্ব না করে ভিডিওটাকে স্টার্ট করি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সুজয় ক্রনিকলসের পাশে নিশ্চয়ই রয়েছে। ফ্রিজের ঠান্ডা ভাত, ওপরে লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু, বেগুনি, এটা হচ্ছে মোচার ফুলের বড়া, আলু পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, এটা ডালের বড়া, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, ফুলুরি, এখানে কিছু পেঁয়াজ কিছু আরও বড়া টড়া রয়েছে, অমলেট রয়েছে, এখানে একটু মুরগির আচার রয়েছে। এই রেসিপি এখন চেয়েও না, দিতে পারবো না, তবে এটা খাওয়াটা তোমরা অনেকবার দেখেছো। নাও লেটস ইন্ডালজ। পাতাগুলোকে সরিয়ে রাখি। পাতাগুলো তো আশা করি নিজের এসেন্স জাহির করেছে। লেবু নিতে হবে লবণ। প্রথমে ভেবেছিলাম আচার দিয়ে মেখে খাবো, তারপরে ভাবলাম না, একটা অন্য পরিকল্পনা আমার রয়েছে, সেই পরিকল্পনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইবারে লবণ নিয়ে নিয়েছি, এইবারে এইটা না, আলু পেঁয়াজ ভাজাটাকে এটার সঙ্গে আমি একটু মেখে নেব। ভাতটার সঙ্গে, ঠান্ডা ঠান্ডা ভাত, তার সঙ্গে ভালো করে, উফ, লেবুর গন্ধটা যা বেরিয়েছে না, এটাকে মেখে নিলাম। অল্প হচ্ছে, সো আমাকে আরেকটুখানি নিয়ে নিতে হবে। এইবারে একটা জম্পেশ গ্রাস নেব। আদ্যপান্ত একটা বাঙালি খাবার। আই এম আ বিগ অ্যাডভোকেট অফ ওয়ার্কিং আউট। আমার প্রত্যেক ভিডিওতেই মোটামুটি বলে থাকি ব্যায়াম করার কথা। তো বাংলায় থেকে ব্যায়াম করার কথা হচ্ছে, আর স্বর্গীয় মনোহর ইচ্ছার কথা হবে না, তা তো হতে পারে না। পান্তা ভাত ওনার খুব প্রিয় একটা আইটেম ছিল। খাই এবারে। একদম ঠান্ডা ঠান্ডা কুল। লেবুটা এসব কম হয়েছে, বাট খেয়ে একদম পরাণ জুড়িয়ে গেল। চমৎকার, টু দি পাওয়ার ইনফিনিটি। বাড়ির তৈরি সব ভাজা, হ্যাঁ। পান্তা ভাত, ভরা ভাত আর বড়া, অমৃত, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, ওহো, আর ডিলা গ্র্যান্ডি ব্যবস্থা। আর কেন বলি ডিলা গ্র্যান্ডি, কমেন্টে লিখে জানাতে পারো। যারা ঠিক লিখবে তারা সবাই মেভিস্টোফিলিস। মোচার বড়া, আমি কি মোচার বড়া বললাম? ভুল বললাম, মোচার ফুলের বড়া। আর কাঁচা লঙ্কাটাকে বেসন দিয়ে ভাজা। ও, যতক্ষণ ঝাল মুখে না যায় ফ্লেভারটা ব্যালেন্স আউট হয় না, কখনো হয় না। লাঞ্চটা একদম জমে গেল। ফুলুরি,
ভেবেছিলাম ফুলুরিটা কিনে আনবো, কারণ কয়েকদিন আগে বাড়িতে ফুলুরি বানিয়ে খাওয়া হলো, সেরকম জমেনি। আজকেরটা আগের দিনের তুলনায় ভালো হয়েছে, কিন্তু দোকানের মতো না। এবার আমাদের এখানে আমি জানি না কেন, মোস্ট প্রবাবলি ভোটের জন্যই হবে। আমাদের এখানে তো নেক্সট বুধবার ভোট, 29 তারিখ। ঝেঁটিয়ে সমস্ত তেলেভাজার দোকান বন্ধ। তেলেভাজা বলতে এই সমস্ত বড়া, ভাজা, বেগুনি, ফুলুরি সব বন্ধ। অগত্যা বাড়িতেই। লাস্টলি ডালের বড়া। ও, I guess I was saving the best for the last. এমনিতেই পান্তা ভাতের সঙ্গে ডালে বড়া ভালো যায়, এটা হয়েছিল একদম সাংঘাতিক। দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। দেখতে দেখতে শেষের দিকে চলে এলাম। অমলেটও নিয়ে নিই। লাস্টলি ওই চিকেনের আচার অল্প নিই। দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট বাইট। এটার মধ্যে আবার একটু হার্ড রয়ে গেছে। আচ্ছা, হাড়টা কোথায় গেল রে ভাই? এটাকে এখন নিচেই রাখি। ও, আচারের একটা এসেন্স, লেবুর গন্ধ, পেঁয়াজ ফেয়াজ, আলু ভাজা ফালু ভাজা মিলিয়ে চরম। আশা করি ভিডিওর পার্টটা ভালো লাগলো, কারণ ওই পারে আর একটু অন্য কিছু অপেক্ষা করে আছে। আজকে 29 এপ্রিল, ভোট দিয়ে এলাম সকালবেলা। আর ভোট দিয়ে এসে একটুখানি মাংস ভাত খাবো না, তাও কি হয়? তার সঙ্গে মাছও রয়েছে, বোয়াল, প্লেন অ্যান্ড সিম্পল মেনু। মুসুরির ডাল, সেটা এখন এখানে নেই। মোরলা মাছ ভাজা, এটা ডালের বড়া রসুন দিয়ে, বোয়াল মাছের রসা, বাংলা মাটনের ঝোল আলু দিয়ে, ভাত, গন্ধরাজ লেবু। তোমরা বলো যে তোমরা যেখানে থাকো সেখানে ভোটটা তোমরা নির্বিঘ্নে দিতে পেরেছো কি পারোনি। আমি আগের দিনে ভিডিওতেও বলছিলাম, আজকেও বলছি, আমাদের এখানে কিন্তু মানে এত দিন ধরে যে ভোট দিচ্ছি, বা আগেও দেখেওছি শুনেওছি, কোনোদিন কিন্তু কোনো রকম উপদ্রব হয়নি। আর এবার তো সিআরপিএফের এত পুলিশ, মানে আমি একদম সকালে গেছি, ঠিক আছে, মানে 7টা থেকে স্টার্ট হয়, আমি 7টার সময় গিয়ে পৌঁছে গেছি। আমাদের এখানে গোয়েঙ্কায় থাকে, আমাদের সিট পড়েছিল গোয়েঙ্কায়। সিট পড়েছিল বলা কি ঠিক, মানে আমাদের মানে ভোট কাস্ট করার যে স্টেশন সেটা ছিল গোয়েঙ্কা কলেজ অফ কমার্স। তো আমি যখন গেছি তখন স্বভাবতই লোক কম, আর আজকে তো একটুখানি মেঘলা মেঘলাও ছিল, বৃষ্টিও পড়েছে, যাক অনেক গরম ছিল, একটুখানি শান্তি পাওয়া গেছে। তো কামিং ব্যাক টু দ্য ম্যাটার ইন হ্যান্ড, যে মানে তখন মানে প্রার্থী কম ছিল আর সিআরপিএফে পুলিশ বেশি ছিল, জওয়ানই বলবো তাদেরকে। তো এরকমই ব্যাপার। তো আগের দিন যেটা বলছিলাম যে এটা মানে তো ঠিক কাম্য নয়, মানে যেটা কাম্য সেটা হচ্ছে যে নির্বিঘ্নে ভোট হোক, কিন্তু এত পুলিশের দরকার পড়বে কেন? আচ্ছা, এই মানে কথাতে মনে পড়লো, আগের দিন ভিডিওতে আমি কি বলেছিলাম খাবারের কথা, সেখানে হঠাৎ করে একজন কে না কে লিখেছে, নাম মনে থাকে না, তো মনে রাখার দরকারও নেই। সে লিখেছে যে কি মাছ খাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার পড়ে না, সিঙ্গাপুর অবধি। যাই হোক, এটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে আমার। আমি বলেছিলাম সিঙ্গাপুরে এমবিএ পড়ার সময় গেছিলাম, ওখানে ভোট নির্বিঘ্নে হয়। তারপরে ওর ব্যাপার কী লিখলো যে হায়দ্রাবাদ আর কোন একটা জায়গার নাম দিল, সেখানে ভোট নির্বিঘ্নে হয় ভারতে। ওয়েল অ্যান্ড গুড, আমি জানি না, আমি যাইনি। উনি হয়তো সেখানে গিয়ে থেকেছেন বা কিছু করেছেন, উনি জানেন, হতেই পারে। তারপরে লিখলেন যে কি, যে সেন্ট্রাল থেকে এলে পরে তো কি খারাপ লাগবেই না, রাগ হবেই না, গায়ে জ্বালা ধরবেই, কেননা কি বড়লোকি মানুষ আমি, আর 1,500 টাকা পাওয়ার জন্য এরকম টাইপের কিছু একটা, মানে এটা মানে বিধিয়ে কথা লেখা। এবার কতটা পেনিট্রেট করেছে সেটা তো মানে আমি বলতে পারি যে ঠিক আছে, মানে এরকম লোকে লিখবেই, মানে এর বুঝলাম না নেগেটিভ কমেন্ট করাটার কি উদ্দেশ্য ছিল। কিছু কিছু লোক বা মানুষ থাকে, এরকম লোক বলা ভুল, কিছু কিছু এরকম মানুষ থাকে, হ্যাঁ, তাদের জীবনে নিশ্চয়ই তারা খুব ফ্রাস্ট্রেটেড থাকে, তাদের মনের মধ্যে প্রচুর তিক্ততা। এবার সেটা কারুর প্রতি তো চ্যানেলাইজ করবে, হয় সেইটা, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়, আর নয়তো মানে মানুষটি অত্যাধিক পাকা। ঠিক আছে, ময়দান খালি করি। প্রথমেই খাবো যেরকম বললাম, মুসুরির ডাল দিয়ে, একদম কোনো রকম কিচ্ছু নেই, প্লেন সম্বার দেওয়া মুসুরির ডাল। ডাল ভাত সবসময় একটুখানি এরকমভাবেই মেখে খেতে হয়, এমনি পরে ঠিক মজা হয় না, বিশেষ করে প্লেন মুসুরির ডালের। গন্ধরাজ লেবু, মাটিতে নামিয়ে রাখি, টক জিনিস কাঁসার যে বাসন ফাসনে রাখাটা ঠিক নয়।
হ্যাঁ, এখন যে তোমরাও বলবে যে তাহলে তুমি মেখে খাচ্ছ কেন, ওটাতে অত একটা খুব একটা ইফেক্ট হবে না। ও, লেবুর গন্ধ এখনই টের পাচ্ছি। এইবারে বড়া দিয়ে একটা জম্পেশ গ্রাস। আবারও বলছি, ছবি তুলতে গিয়ে ভিডিও করতে গিয়ে একটু তো খাবারগুলো ঠান্ডা হয়, কিন্তু গরম ভাত, তার সঙ্গে পাতলা মুসুরির ডাল, একটু গন্ধরাস লেবু আর ভাজা, যে কোনো ভাজা, টু গুড। এর কাছে মাছ মাংসও ফেল। বড়াগুলো হয়েছেও চরম। এবার এটুকুনি মোরলা মাছ ভাজা দিয়েও খাই। মুখের হাসি দেখে বুঝে নাও ভোটের দিন আর তৃপ্তি করে খেতে পারছি, নির্বিঘ্নে ভোটটাও দিতে পেরেছি। কারণ না দেখো, আজকে তো সকাল থেকে প্রত্যেকের ঘরে টিভি নিশ্চয়ই চলছে, এবং টিভি চলছে মানে বেশিরভাগ লোকেরাই আজকে খবরের চ্যানেলগুলো দেখবে। তো আমার ঘরেও আমি এবিপি আনন্দটা চালিয়ে রাখি। আমার মনে হয় ঠিকঠাক কাজ করে ওরা, খুব একটা বেশি পক্ষপাতিত্ব করে না। আমাদের এখানে ঠিক আছে, বাপরে বাপ, কিছু কিছু জায়গায় যা কী বলবো ব্যাপার স্যাপার চলছে, অন্তত টিভিতে যা দেখাচ্ছে, টিভিতে কিছুটা বাড়ি চাড়িতে দেখায়, সেটা আমি মেনে গেছি। তবে যাই হোক, আমরা একদম খুব নির্বিঘ্নে ভোট দিয়েছি, বরাবরই দিয়ে এসেছি। যেখানে সাধুভাত প্রাপ্য সেখানে দেবো। তবে প্লিজ, আমি আশা করবো যারা আমার দর্শক অন্তত, তারা ভোটটা দিয়েছ, যাকে মর্জি তাকে দাও, ভোটটা দিও। শেষ করে নিলাম ডাল ভাতের পালা, এরপরে মাছ, তারপরে মাংস। বোয়াল মাছের আলু বেগুন দিয়ে ঝোল, আলু বেগুন এবং হিং। এটা তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম, এই লস্ট অ্যান্ড রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা। আজকে সবই ঝোল, ঠিক আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে ঝাল ঝোলই হয়, তবে ওই মানে গা মাখা মাখা কষা মাখা আজকে কোনো প্রিপারেশন নেই। আজকে ভোটের দিন, একটুখানি পাতলা ঝোল হবে, ঝাল হোক, ওইটুখানি ভাতটা গুছিয়ে মেখে খাবো। ভোটকে সেলিব্রেট করব, রাদার ডেমোক্রেসিকে সেলিব্রেট করব। জয় মা। গুছিয়ে ভাতটাকে মাখলাম, হিঙের গন্ধ এখনই টের পাচ্ছি। বলি কি, একটা আলুও চটকে নিই, হ্যাঁ কি বলো তোমরা? একদম সুসিদ্ধ আলু, চন্দ্রমুখী আলু। দেখি প্রথম গ্রাসটা এবার নিই। মাছটাও তো খুবই ভালো মাছ। এবং মাছের এই মানে ভেতরটা শুধু সাদা বলেই বলছি না, খেয়েওছি, টেস্টও করেছি, ভালো মাছ, টাটকা মাছ। বাস, এই যে রেসিপিটা রেস্টুরেন্টের রেসিপি শিখিয়েছে, তোমরা প্লিজ ট্রাই করো। ফ্যান্টাস্টিক রেসিপি। ওনার চ্যানেলে আমি খুব বড় ফ্যান, তো ওনার চ্যানেল থেকে দেখে শিখেও প্রচুর রান্না করে খেয়েছি। এই রেসিপিটা ওনার চ্যানেলে আমার খাওয়া ওয়ান অফ দ্য ভেরি বেস্ট, ভীষণ ভালো। যেরকম নুনটা ঠিকঠাক হয়েছে, সেরকম ঝালটা ঠিকঠাক হয়েছে, সেরকম সব কিছু ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, আর তবে হ্যাঁ, ওই গেম চেঞ্জার হচ্ছে হিংটা। ঝালটা ঠিকঠাক হয়েছে, ঝালটা বেশিই হয়েছে। তবে তোমরা তো আমাদের মতো ঝাল খাও না, তো তোমরা ঝালটাকে কম করে দিও, বাট এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই আউট করো। ওনার চ্যানেলে আছে বোধহয় বোয়াল মাছের আলু বেগুন দিয়ে ঝোল বা এরকম কিছু একটা নাম, ডেফিনেটলি ট্রাই আউট করো, মাস্ট রিকমেন্ড। ও, এটা খেয়েও খুব তৃপ্তি পাচ্ছি। ঝাল হলেও পাতলা তো অন্যরকম আরাম। এরপরে যাব হচ্ছে মাংসতে, তবে তার আগে সাটিয়ে নিই। আর ভোটের দিন সকাল থেকে ছুটি ছুটি মেজাজ, তো নিজের ঘরে ল্যাপটপে দেখছিলাম হচ্ছে ছিন্ন মস্তার অভিশাপ, যেটা কিনা ওটিটিতে আমাদের টোটা রায়চৌধুরী ফেরুদা হয়েছেন।
তো আমার না মানে দেখো, আমাদের জেনারেশনের জন্য তো সব্যসাচী হচ্ছে মানে ফেলুদা, তার আগে অফকোর্স সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। তো আমি মানে যেটা সন্দীপ রায় যেটা এখন বানাচ্ছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত ওনার নাম, ইন্দ্রজিৎ দাশগুপ্ত নামটা ঠিক মনে পড়ছে না। ওয়েস্টমন্ডে দেখা হয়েছিল, একটা স্ক্রিনিংয়ে ওনারা এসেছিলেন। তো ব্যবহার সবার খুব অমায়িক, খুব ভালো, প্রত্যেকেই খুব মানে কী বলবো, মানে ছবি টবি তোলালেন, সবই করলেন, কিন্তু হত্যাপুরি বলো বা নয়ন রসা বলো, ঠিক জমেনি। সন্দীপ রায়ের আগের যে ব্যাপারগুলো রয়েছে, আগের সিনেমাগুলোতেই, দুখানা সিনেমা ঠিক সেই লেভেলটা হয়নি। তার থেকে আমার টোটে রায়চৌধুরীর ফেরুদাটা কিন্তু একটু বেটার লাগছে। তোমাদের কি অভিমত কমেন্টে জানিও। এরপরে মাংসের একদম পাতলা ঝোল, তবে একদম লাল 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 লাল, ঝাল 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 ঝাল, আলু দিয়ে ঝোল। রেয়াজি খাসি অ্যাজ অলওয়েজ পেছনের রান থেকে নেওয়া। নাল্লি পিসও রয়েছে, মাংসটা একটুখানি কমই নিলাম। তারপরে ভাতটা মেখে নিই। এটাকে লেবু চিপেও খাওয়া যায়, কিন্তু না, এটাকে তো এমনিই খাবো। প্রথমে একটা এমনি গ্রাস নিই, যেরকম চেয়েছিলাম একদম সেরকম, পাতলা সুন্দর খাসির মাংসের লাল ঝোল, ঝাল হয়েছে, তবে এটা কেউ তৃপ্তি আছে। একদম নরম সুসিদ্ধ আলু, ব্যালেন্স অফ ফ্লেভার্স একদম টু দ্য পয়েন্ট, নইলে পরেই এতটা মজা লাগতো না। মাংস এরকম সেদ্ধ হয়েছে, এখানে খুব একটা মাংস নেই। হ্যাঁ একদম, আর একবার জাস্ট রংটা দেখো মাটনের, মানে দিস ইজ হোয়াট ড্রিমস আর মেড অফ। মাটন যা হয়েছে না কুক, মুখে দিয়ে চেয়ে হচ্ছে না, জিভ দিয়ে টাকরায় প্রেস করছে, মিলিয়ে যাচ্ছে। আলু মাটন দুটো দিয়ে একটা আলটিমেট জব্বর গ্রাস। ফাটাফাটি লাঞ্চ হলো, তবে এখনও শেষ হয়নি। গরমা গরম লাঞ্চ কনক্লুড করব ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক দিয়ে, একদম সামার এসেন্সিয়াল। এবং এটা তোমাদেরকে পয়লা বৈশাখেই দেখালাম, তবে সেদিনকে তো জানো যে ব্লগটা কীভাবে এন্ড হলো। যারা দেখো আমার ভিডিও নিয়মিত তারা জানবে। এটা যে কি মানে কি বলবো, অলরেডি 2-3 বার তৃপ্তি ভরে দিয়েছি, গলা দিয়ে এই যে বুকের কাছে নামছে ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি জিনিসটা, এটাকে নিয়ে কিছু বলবো না, দৃষ্টতা হবে। ভিডিওটাকে এখানে এন্ড করছি।